আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব বাংলাদেশ নৌবাহিনীর 2026 বি অফিসার ক্যাডেট ব্যাচে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। যারা দেশের জন্য কাজ করতে চান তাদের জন্য এটি হতে পারে একটি গৌরবপূর্ণ চাকরি। দেশ সেবার সুযোগ, নেতৃত্বের চ্যালেঞ্জ ও রোমাঞ্চকর জীবনের অভিজ্ঞতা অর্জন করতে বাংলাদেশ নৌবাহিনীর অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন। তো আজকে আমরা আলোচনা করব প্রার্থীদের শারীরিক যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে। এখানে 1 জুলাই 2026 অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে 16.5 বছর থেকে 21 বছর পর্যন্ত এবং যারা সশস্ত্র বাহিনীতে কর্মরত আছেন তাদের ক্ষেত্রে বয়স থাকতে হবে 18 থেকে 23 বছর এবং শারীরিক যোগ্যতা থাকতে হবে 162.5 সেন্টিমিটার বা 5 ফিট 4 ইঞ্চি হতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে। ওজন থাকতে হবে সর্বনিম্ন 50 কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 76 সেন্টিমিটার বা 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 81 সেন্টিমিটার বা 32 ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে 155 সেন্টিমিটার বা 5 ফিট 1 ইঞ্চি। ওজন থাকতে হবে সর্বনিম্ন 46 কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 71 সেন্টিমিটার বা 28 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 76 সেন্টিমিটার বা 30 ইঞ্চি এবং চোখের দৃষ্টিসীমা থাকতে হবে 6/6। এ পর্যায়ে আমরা আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা। প্রার্থীদের প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম সিজিপিএ 5 পয়েন্ট থাকতে হবে এবং অপরটিতে 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অন্তর্ভুক্ত থাকতে হবে অথবা ইংরেজি মাধ্যমের প্রার্থীগণের জন্য ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টিতে এ গ্রেড ও 3টিতে বি গ্রেড থাকতে হবে। এ লেভেলের জন্য ন্যূনতম 1টিতে এ গ্রেড, 2টি বিষয়ে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম সিজিপিএ 5 পয়েন্ট এবং অপরটিতে সিজিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এখানে 2025 সালের এইচএসসি বা সমমান প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। এ পর্যায়ে দেখব মনোনয়ন পদ্ধতি। প্রাথমিক স্বাস্থ্য সাক্ষাৎ ও পরীক্ষার তারিখ বিষয়সমূহ। পরীক্ষার কেন্দ্র নৌবাহিনী কলেজ, ঢাকা, মিরপুর 14। এখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হবে 15 হতে 18 সেপ্টেম্বর 2025 ও 21 হতে 24 সেপ্টেম্বর 2025। পুরুষ প্রার্থী এই সব তারিখ হবে এবং মহিলা প্রার্থীগণ 25 সেপ্টেম্বর 2025। নৌবাহিনী স্কুল ও কলেজ, বন্দর, চট্টগ্রাম 21 হতে 24 সেপ্টেম্বর 2025। পুরুষ প্রার্থীদের শারীরিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং নৌবাহিনী স্কুল ও কলেজ, বয়রা, খুলনা 25 সেপ্টেম্বর 2025। মহিলা প্রার্থীদের শারীরিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে। লিখিত পরীক্ষার তারিখ ও বিষয়সমূহ 27 সেপ্টেম্বর 2025। বুদ্ধিমত্তা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা হবে। এখানে আপনারা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন। এ পর্যায়ে দেখব আইএসএসপি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার আন্তঃবাহিনী নির্বাচন পরিষদ আইএসএসবি ঢাকা শ্রেণীনিবাস ঢাকায় অনুষ্ঠিত হবে। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা আইএসএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চূড়ান্ত মনোনয়ন পর্ষদ চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত প্রার্থীগণের নৌসদর কর্তৃক চূড়ান্ত মনোনয়ন পর্ষদ কার্যক্রম মে থেকে জুন 2026 এর মধ্যে অনুষ্ঠিত হবে। নেভাল একাডেমিতে যোগদান চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীগণ 26 জুন 2026 এর শেষ সপ্তাহে বাংলাদেশ নেভাল একাডেমি পতেঙ্গা চট্টগ্রামে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করবেন। এ পর্যায়ে দেখব প্রশিক্ষণ এবং কমিশন। বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 10 সপ্তাহের অফিসার ক্যাডেট হিসেবে 18 মাস এবং মিডশিপম্যান হিসেবে 18 মাস সহ মোট 3 বছর মেয়াদী আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশে নৌবাহিনীতে সাব লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হবে। নেভাল একাডেমিতে পেশাগত প্রশিক্ষণের পাশাপাশি এক্সিকিউটিভ শাখার ক্যাডেটদের মেরিটাইম সায়েন্স বিষয়ে বিএসসি অনার্স এবং সাপ্লাই শাখার ক্যাডেটদের বিবিএ ডিগ্রি প্রদান করা হবে। ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখার ক্যাডেটদের এমআইএসটি ঢাকায় বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পূর্ণ করানো হবে। এ পর্যায়ে দেখব বেতন ও ভাতা। সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। পরবর্তীতে মিডশিপম্যান হিসাবে পদোন্নতির পর উচ্চতর স্কেলে বেতন প্রাপ্ত হবেন। অন্যান্য বিশেষত্ব কেরিয়ার বৈচিত্র্যময় ও রোমাঞ্চকর একমাত্র নেভাল ক্যারিয়ারে রয়েছে আধুনিক যুদ্ধজাহাজ ও সাবমেরিন এবং জাহাজের ক্রু, এয়ার নেভাল এভিয়েশন এবং ল্যান্ড নেভাল স্পেশাল ফোর্স নৌ কমান্ডো এই 3টি মাধ্যমেই চাকরির সুযোগ। বিদেশে প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে কমিশন প্রাপ্তির পর মেধাবী ক্যাডেট এবং অফিসারগণদের ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, চায়না সহ বিভিন্ন দেশে প্রশিক্ষণের সুযোগ। উচ্চতর শিক্ষা ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে স্নাতকোত্তর, এমএসসি, এমএস, এমবিএ, এমএ, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। উচ্চতর প্রশিক্ষণ সুবিধা দেশে বিদেশে সরকারি খরচে বিভিন্ন পর্যায়ে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ। জাতিসংঘ মিশন, জাতিসংঘ সদর দপ্তর এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণ ও আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ। এছাড়াও বিদেশে বিভিন্ন মিশনে চাকরির সুযোগ রয়েছে। বাসস্থান নৌবাহিনী অফিসার্স হাউজিং এলাকার নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্পন্ন সুসজ্জিত বাসস্থানের সুযোগ। প্লট প্রাপ্তি নৌবাহিনী হাউজিং প্রকল্পসমূহে এনওএইচএস ও বিএনসিএইচএল অধিকার ভিত্তিতে শর্ত সাপেক্ষে প্লট প্রাপ্তির সুবিধা। চিকিৎসা সামরিক হাসপাতালসমূহে উন্নতমানের চিকিৎসা সুবিধা। দুরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক নগদ অর্থ প্রদানসহ বিদেশে পাঠানোর ব্যবস্থা। এছাড়া অবসর পরবর্তী পরিবারের চিকিৎসা সুবিধা। সন্তানদের অধ্যয়ন নিঃসন্তানদের জন্য নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল ও কলেজ, মেডিকেল কলেজ, ক্যাডেট কলেজ, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, এএফএমসি, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমআইএসটি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিইউপি এর যোগ্যতা অনুযায়ী শিক্ষা গ্রহণের সুযোগ। এ পর্যায়ে দেখব অনলাইনে আবেদন পদ্ধতি। আবেদনকারী প্রার্থীদেরকে www.joinnavy.navymil.bd ওয়েবসাইটে গিয়ে হোম পেজে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে এবং আবেদনকালীন 1000 টাকা অনলাইনে কর্তন করা হবে, অফেরতযোগ্য।
এখানে ভিসা, মাস্টার কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনারা আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন শুরু হয়েছে 10ই জুলাই এবং চলবে 10ই সেপ্টেম্বর 2025। আবেদন করার পর আপনারা ইউজার আইডি সম্পূর্ণভাবে সংরক্ষণ করবেন, যাতে করে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে আপনাদের সুবিধা হয়। যদি আপনি দেশকে এবং দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চান, নেতৃত্ব দিতে চান এবং গর্বিত ক্যারিয়ার করতে চান, তাহলে বাংলাদেশ নৌবাহিনীর এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই ভিজিট করে joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন শুরু করতে পারেন এবং যারা এসএসসি ও এইচএসসিতে সকল বিষয়ে A+ প্রাপ্ত বা A+ পেয়েছেন, তাদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ ব্যতীত ISSBতে গমনের সুযোগ, অর্থাৎ তাদের লিখিত পরীক্ষা দেওয়া লাগবে না, সরাসরি ISSBতে পরবর্তী পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা গ্রহণে তাদেরকে যেতে হবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তী ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।